ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি জীবিত আছেন, তবে তিনি গুরুতর আহত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনই মোস্তফার বাবা ও দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। এরপর থেকে ইরানিরা তাকে আর প্রকাশ্যে দেখেননি। গত বৃহস্পতিবার এক টেলিভিশন উপস্থাপক তার দেওয়া প্রথম বক্তব্যটি পড়ে শোনান। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোস্তফাকে রণাঙ্গনে আহত হিসেবে বর্ণনা করেছিল। গত বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। ফক্স নিউজের দ্য ব্রায়ান কিলমিড শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ট্রাম্পের মনে হয় মোস্তফা সম্ভবত জীবিত আছেন। তার ধারণা মোস্তফা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফক্স নিউজ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আনে। মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।